ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স এর অনলাইন লেকচারের আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা পার্শিয়াল পেমেন্ট এর একটা এক্সাম্পল আলোচনা করব। গত পর্বে আমরা পার্শিয়াল পেমেন্টের দ্য ইউনাইটেড স্টেটস রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই একই উদাহরণ আমরা মার্চেন্ট রুলের সাহায্যে সমাধান করব। ওই প্রশ্নটা ছিল মিস্টার গর্ডন বরড ওয়ান $1,000 on January 1595, paid $350 on April 12, এটা হচ্ছে April 12, 1995, $200 on August 10, 1995, $400 on October 3, 1995. Then আমাদের ক্যালকুলেশন করতে বলছে what is the balance due on December 1, 1995, অর্থাৎ 1995 সালের একই ডিসেম্বরে কত ব্যালেন্স ডিউ ছিল। তাহলে এটা বের করতে বলছে আন্ডার দ্য মার্চেন্ট রুল। তাহলে আমরা মার্চেন্ট রুল সমাধানের জন্য একটা টাইম ডায়াগ্রাম ড্র করে নেই। টাইম ডায়াগ্রামের সাহায্যে আমরা এই সমস্যাটা সমাধান করব। তাহলে এটা যদি টাইম ডায়াগ্রাম হয়, আমরা এখানে পেমেন্ট এবং লোনগুলো সেট আপ দিই। তাহলে প্রথমে যদি বলি লোন ছিল হচ্ছে $1,000, আর এইদিকে হচ্ছে তার পেমেন্ট গুলো ছিল 15/1995। এই ডেটে তার লোন ছিল $1,000। দেন হচ্ছে সে এপ্রিল 12-তে এসে $350 পে করে। তাহলে এটা মনে করি হচ্ছে এপ্রিল 12, 1995। এখানে তার পেমেন্ট ছিল হচ্ছে $350। এরপরে হচ্ছে পরবর্তী ডেট হচ্ছে অগাস্ট 10, 1995। এই ডেটে হচ্ছে তার পেমেন্ট $20। এরপরের ডেট অক্টোবর 3, 1995। এই ডেটে হচ্ছে তার পেমেন্ট $400। আমরা এটা ডায়াগ্রামে সেট করে নিলাম। ফাইনাল আমরা জানি না ফাইনাল পেমেন্টটা কত। ডিসেম্বর 1, 1995 এই ডেটে ধরে নেই সে $X পে করছে। তাহলে এই $X আমরা ফাইনাল ডেটে সেট আপ দিলাম। দেওয়ার পরে এই পুরোটাকে আমরা ডেট ক্যালকুলেশন করে নেই। এখানে আমরা এর আগেও ডেট গুলো প্রত্যেকটা ক্যালকুলেশন করে দিয়েছিলাম। তাহলে এখান থেকে এইটাকে যদি শেষটাকে ফোকাল ডেট ধরে সমাধান করার চেষ্টা করি, তাহলে শেষ ডেটে হচ্ছে এই পুরোটা হচ্ছে 320 দিনের লোন। তাহলে 320 দিনে তার এই লোন অ্যামাউন্ট 1000 ক্যালকুলেশন হবে। আর এইদিকে হচ্ছে এই পেমেন্ট প্রথমটাকে, এগুলো হচ্ছে পেমেন্ট সেট অফ পেমেন্টস। এটাকে যদি আমি মনে করি এটা ফোকাল ডেট, এই ফোকাল ডেট ধরে আমরা সমাধান করব এই ডিসেম্বর 1, 1995 কে। তাহলে এই $350 কে আমি এই ফোকাল ডেটে নিয়ে আসি। ফোকাল ডেটে নিয়ে আসলে এখান থেকে ডেটের পার্থক্য হচ্ছে 233। আর এখানে অগাস্টের 10টাকে যদি আমরা অগাস্ট 10 এটাকে যদি আমরা ফোকালে নিয়ে আসি, এই ফোকালে নিয়ে আসতে এই মাঝখানে হচ্ছে 113 দিন। আর এইটুকুর ডেট ডিস্টেন্স হচ্ছে 59 ডে। এখন এই ডেট গুলো ধরে আমরা সমাধান করে ফেলতে পারবো। তার আগে হচ্ছে আমরা বড় যে পদ্ধতিটা আগে শিখেছিলাম সেটার মতো করে প্রথমে সমাধান করি, দেন আমরা ইকুয়েশন অফ ভ্যালু নিয়মে সমাধান করে ফেলবো। তাহলে সমাধানটা এরকম দাঁড়াবে। আমরা এই মার্চেন্ট রুলটা বলছিলাম এই পুরো টাকাটা, এই তার যে লোন অ্যামাউন্টটা পুরো পিরিয়ডের জন্য একবার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। একবারে 320 দিন, এই একেবারে জানুয়ারি 15 থেকে হচ্ছে ডিসেম্বর 1 পর্যন্ত এই 320 দিনের জন্য একবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। ইন্টারেস্ট ক্যালকুলেশন হওয়ার পরে অ্যাকুমুলেটেড ভ্যালু হবে। এরপরে প্রত্যেকটা পার্শিয়াল পেমেন্ট যেই কয়দিন স্টে হয়েছে, মনে করি এই $350 আমার 233 দিন আগে পে হয়েছে,
তার মানে এটা $350টা 233 দিনের জন্য ইন্টারেস্ট আর্ন করবে, $20টা 113 দিনের জন্য ইন্টারেস্ট আর্ন করবে, 59 দিনের জন্য এই $400টা ইন্টারেস্ট আর্ন করবে। তাহলে আমরা প্রথমে প্রথমে আহ 320 দিনের জন্য ক্যালকুলেশন করে ফেলি। তাহলে অরিজিনাল লোন অ্যামাউন্ট হচ্ছে 1000.00। দেন হচ্ছে এটা টোটাল পে হয়েছে হচ্ছে 320 দিনের জন্য, 320 days লোন, 320 দিনের লোনের ইন্টারেস্ট, 320 দিনের ইন্টারেস্ট হচ্ছে 142.22। আমরা ওই ইন্টারেস্টের সূত্র জানি আর কি, ওই সূত্র দিয়ে 142.22 ক্যালকুলেশন করলাম। এখানে আমাদের অরিজিনাল লোন অ্যামাউন্ট হচ্ছে $1000, 320 দিনের ইন্টারেস্ট হচ্ছে আই ইকুয়াল পিআরটি সূত্র দিয়ে 142.22। তাহলে এই অ্যাকুমুলেটেড ভ্যালুটা ফাইনাল ডেটে হচ্ছে অ্যাকুমুলেটেড ভ্যালু অফ দ্য ডেট অর লোন ইকুয়াল হচ্ছে 1142.22। এই হচ্ছে আমার অ্যাকুমুলেটেড ভ্যালু। এবার আমরা প্রত্যেকটা পার্সিয়াল পেমেন্টের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নিব। এক নম্বরে হচ্ছে ফার্স্ট পার্সিয়াল পেমেন্ট, ফার্স্ট পিপি এর ভ্যালুটা হচ্ছে $350। এই $350টা আমরা টাইম ডায়াগ্রামে দেখছি এটা 233 দিনের জন্য। তাহলে আমরা টি এর মানটা 233 ধরে, তাহলে টিটা হবে 233 ডিভাইডেড বাই হচ্ছে 360, যেহেতু এটা ব্যাংকার্স রুলের এই 360 দিয়ে হবে। তাহলে এটার জন্য ইন্টারেস্ট অফ এটা 233 দিনের জন্য, 233 দিনের জন্য ক্যালকুলেশন করলে এটা হবে $36.24। এরপরে দ্বিতীয় ধাপে হচ্ছে সেকেন্ড পিপি, সেকেন্ড পার্সিয়াল পেমেন্টটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে $20, এটা আমরা প্রশ্নে পেয়েছি। এরপরে এই সেকেন্ড পার্সিয়াল পেমেন্টটা 113 দিন ছিল, অর্থাৎ তার থেকে সে ফোকাল ডেটে যেতে হচ্ছে 113 দিন লাগতো, 113 ডেজ ইন্টারেস্ট, অথবা ইন্টারেস্ট ফর 130 ডে ইকুয়ালস টু হচ্ছে এটার জন্য $1 $1.00 ইন্টারেস্ট আর্ন করবে। এখানে বলে রাখা ভালো, আমরা ইউনাইটেড স্টেটস রুলে এই $20 জন্য কোনো ভ্যালু আর্ন করে নাই, কারণ এখানে এই ডেটে আসা অ্যাকুমুলেটেড ভ্যালু থেকে, অর্থাৎ ব্যালেন্স ডিক্লাইনিং মেথডে এই ডেটে আসা এই $20 থেকে বেশি, অর্থাৎ $33.33 সেটাতে ইন্টারেস্ট ছিল আমাদের প্রিভিয়াস ম্যাথে। তো যার জন্য এই $20টা ইন্টারেস্ট আর্ন না করে পরবর্তী ডেটে চলে গিয়েছিল। কিন্তু এখানে আমরা যেটা এই মার্চেন্ট রুলটার সুবিধা হচ্ছে এই $20ও তার পরবর্তী দিনগুলোর জন্য ইন্টারেস্ট আর্ন করবে, অর্থাৎ সেটা $1 আর্ন করছে, কিন্তু আগেরটাতে সেটা ইন্টারেস্ট আর্ন করেনি। এবার আসি আমরা 3 নাম্বারে হচ্ছে থার্ড পিপিটা হচ্ছে $400, তাহলে $400 দিলাম। এই থার্ড পিপিটা ছিল হচ্ছে 59 ডে, তাহলে 59 ডেজ ইন্টারেস্ট। তাহলে এর জন্য ইন্টারেস্টের সূত্র হচ্ছে আই ইকুয়াল পিআরটি, ফি এর ভ্যালু 400 দিয়ে আমরা আর এর ভ্যালু এটা যেহেতু আমাদের 16% ছিল, তাহলে 0.16 দিয়ে 400 গুণ 0.16 গুণ টিটা হচ্ছে 59 ডিভাইডেড বাই 360। এটার ক্যালকুলেশনটা হচ্ছে এখানে 10.00। তাহলে এবার আমরা টোটাল ইন্টারেস্ট গুলোর জন্য, অর্থাৎ পার্সিয়াল পেমেন্ট গুলোর জন্য ইন্টারেস্ট নিয়ে অ্যাকুমুলেটেড ভ্যালু করে নেই। তাহলে অ্যাকুমুলেটেড
accumulated value of partial payment ইকুয়াল টু হচ্ছে সবগুলো যোগ করলে 817.73। তাহলে এবার দা ব্যালেন্স, এই ব্যালেন্সটা হবে হচ্ছে এই ডিসেম্বর ব্যালেন্স অন ডিসেম্বর 1995 ইকুয়ালস টু হচ্ছে আমাদের প্রথম অ্যামাউন্টটা ছিল এই পুরো অরিজিনাল লোন অ্যামাউন্টটা 1142.22 বা 1142.22 ডলার অ্যাকুমুলেটেড ভ্যালু হয়েছিল। তাহলে সেটা আমরা এখানে লিখে ফেলি 1142.22 বিয়োগ, আর এখানে হচ্ছে 817.73। এই দুটো বিয়োগ করলে আমাদের পেমেন্ট আসে হচ্ছে 324.49। এখানে মার্চেন্ট রুল দিয়ে আমার যেই ইন্টারেস্ট আসবে এবং যে ফাইনাল ভ্যালু আসবে আর ইউনাইটেড স্টেট দিয়ে যে ভ্যালু আসবে দুটো সেম হবে না, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন হবে। এখানে চুক্তি চুক্তি উল্লেখিত নিয়ম অনুযায়ী হবে, অর্থাৎ লোন গ্রহীতা এবং লোন দাতা দুজনে মিলে এখানে পদ্ধতিটা ঠিক করে নিবে তারা কোন পদ্ধতিতে লোন দেবে এবং কোন পদ্ধতিতে পরিশোধ করবে, প্রত্যেকে তার সুবিধা মতো পরিশোধ করবে। এবার আমরা আসি, এটাকে আমরা শর্টকাট মেথড করি। আমরা যেই গ্রাফটা দেখেছিলাম, আমরা যদি গ্রাফটার দিকে আরেকবার চিন্তা করি, আমাদের গ্রাফটা ছিল হচ্ছে এপ্রিল 12 থেকে 350-এর, তারপর হচ্ছে অগাস্ট 10-এ 20, তারপর হচ্ছে অক্টোবর 3-এ হচ্ছে $400 এন্ড ফাইনালি হচ্ছে $X। এই পুরো সমাধানটা অল্টারনেটিভ ওয়েতে ইকুয়েশনস অফ ভ্যালু দিয়ে করতে পারি আমরা। তাহলে আমরা জানি ভ্যালু অফ পেমেন্ট ইকুয়াল ভ্যালু অফ লোন। তাহলে এখানে লোনের ভ্যালু আর পেমেন্টের ভ্যালু, তাহলে প্রথম ডেটে $300 পে করছে, তাহলে সেটা হচ্ছে $300 জন্য সে লো ইন্টারেস্ট আর্ন করবে। তাহলে 300, তাহলে পি ইন্টু 1 প্লাস আর টি, আর এর ভ্যালু হচ্ছে 0.16 ইন্টু টি এর ভ্যালু। এই প্রথম $300টা তার ফোকাল ডেটে যেতে কতদিন অতিক্রম করছে? 350টা তার ফোকাল ডেটে যেতে সে এখান থেকে 233 দিন অতিক্রম করছে। তাহলে টি এর ভ্যালুটা হবে 233 ডিভাইডেড বাই 360, এটা ব্যাংকার্স রুল অনুযায়ী। এই হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টি এর ফর্মুলা। তাহলে এবার পরবর্তীতে হচ্ছে সে $20 পেমেন্ট করছে, ওই $20 জন্য হচ্ছে পি এর ভ্যালু 20, তাহলে পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে 0.16 ইন্টু টি এর ভ্যালু, এটা ছিল হচ্ছে 113 দিনের জন্য, 113 ডিভাইডেড বাই 360। এরপরে পরবর্তীতে হচ্ছে $400 পেমেন্ট করছে, তাহলে $400 আমরা গ্রাফটা দেখছি, এটা 59 ডে এর জন্য, তাহলে 1 প্লাস 0.16 ইন্টু 59 ডিভাইডেড বাই 360, এইটুকু হচ্ছে জাস্ট এই পুরোটুকু হচ্ছে ভ্যালু অফ পেমেন্ট ইকুয়াল হচ্ছে ভ্যালু অফ লোনটা ছিল প্রথম থেকে একেবারে, এটা যেহেতু প্রথম থেকে ফোকাল ডেটে যাবে, এই 1000টা হচ্ছে ফোকাল ডেটে যেতে জানুয়ারি 15 থেকে একেবারে ডিসেম্বর 1995 পর্যন্ত 320 দিনের ভ্যালু অ্যাকুমুলেটেড ভ্যালু নিয়ে যাবে। তাহলে এটা হবে হচ্ছে এই 1000 ইন্টু 1 প্লাস 0.16 ইন্টু হচ্ছে এটা 320 দিনের জন্য, 320 ডিভাইডেড বাই 360 এখানে আসলো। তাহলে প্রথম আমরা এইটুকু ক্যালকুলেশন করি, প্রথম পার্টটা প্রত্যেকটা পার্ট পার্ট করে 350 ইন্টু এটা হবে 350 ইন্টু, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 386.24 যোগ পরেরটা 21 যোগ হচ্ছে 410.49 যোগ পরেরটা হচ্ছে এখানে 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 আরেকটা পেমেন্ট ছিল, সেটা হচ্ছে এক্স,
ফাইনাল ডেটে, যেহেতু সেটা ফোকাল ডেটে ছিল, তাহলে সেই ফোকাল ডেটের ক্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এই এক্স সহ পুরোটা হবে ভ্যালু অফ পেমেন্ট। তাহলে ক্লাস হচ্ছে 410.49 যোগ এক্স ইকুয়াল হচ্ছে এই 1000 ইন্টু এই পুরোটুক ক্যালকুলেশন করলে হচ্ছে 1142.22। এখান থেকে আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। তাহলে প্রথম দুটো পুরোটা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করলে এক্স ইকুয়াল টু হচ্ছে 324.49। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই পুরোটা হচ্ছে যোগ করব, যোগ করার পরে সেটা 1142.22 থেকে বিয়োগ যাবে। এখন দেখি আমরা শর্টকাট মেথডে করি অথবা আমরা ওই লং টার্ম মেথডে করি, দুটোর জন্য 324.49 ফলাফল আসবে। আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন সমাধান পরীক্ষার খাতায় লিখব, জাস্ট এই টাইম ডায়াগ্রামটা দিয়ে দিব। টাইম ডায়াগ্রামের পরে আমরা যদি এখানে প্রথম যে মেথডটা দেখাইছি সেই মেথডটা দিয়েও দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাগ করে, অথবা আমরা এখানে প্রথম পদ্ধতিতেও দিতে পারি টাইম ডায়াগ্রামটা প্লাস যে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা, অথবা টাইম ডায়াগ্রামটা দিয়ে এই অল্টারনেটিভ ইকুয়েশন ভ্যালুর পদ্ধতিতে সমাধান করে এক্স এর ভ্যালু বের করে দিলেও আমাদের সমাধানটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের পর্ব এই পর্যন্ত।